আপনারা দেখছেন ফব নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। 26,000 যাদের চাকরি গেছে, যারা তাদের মধ্যে যারা ভুয়ো, যারা মানে সাদা কাগজ দিয়ে, সাদা পেপার জমা দিয়ে যারা চাকরি পেয়েছেন, তাদের চাকরি তো যেতেই হবে। তাদেরকে উনি সাপোর্ট করছেন কেন? নিয়োগ দুর্নীতিতে আদালতে সুতোয় ঝুলছে রাজ্যের হাজার হাজার যোগ্য চাকরি প্রাপকের ভবিষ্যৎ। অন্যদিকে রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাজার হাজার চাকরি প্রার্থী। বিরোধী থেকে আন্দোলনকারী সবার নিশানায় তৃণমূল। এই পরিস্থিতিতে এবার দায় ঝেড়ে বিরোধীদের ঘাড়ে দায় ঠালার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি আন্দোলনে পড়ে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই। কারো চাকরি যাবে না। যারা ভুয়ো, যারা মানে সাদা কাগজ দিয়ে, সাদা পেপার জমা দিয়ে যারা চাকরি পেয়েছেন, তাদের চাকরি তো যেতেই হবে। তাদেরকে উনি সাপোর্ট করছেন কেন? উনি এই কারণেই সাপোর্ট করছেন, কারণ উনি জানেন যে আজকে এই যাদের, যেসব তৃণমূল নেতাদের ঘুষ দিয়ে এই ছেলেগুলো, এই অযোগ্য ছেলেগুলো বা মেয়েগুলো যারা চাকরি পেয়েছে, তার আগে তাদের ছাল চামড়া তুলে দেবে। উনি তো নিজের নামটা ছাড়া জীবনে কোনোদিন কোনো সত্যি কথা বলেননি। উনি আইন মেনে কাজ করলে ওর সরকারের বিরুদ্ধে তো কেউ আদালতে যাবে না। বামফ্রন্টের সময় যখন এসএসসি হয়েছিল, 11টা এসএসসি হয়েছিল, কাউকে তো আদালতে যেতে হয়নি। এ পরিস্থিতি কোনোদিন ছিল না পশ্চিমবাংলায়, যা উনি করেছেন। আপনারা ভাবছেন 40 কোটি টাকার মদ কে খাবে? পাড়ায় গিয়ে, এলাকায় গিয়ে, গ্রামে গিয়ে দেখবেন, ডান দিক বাঁ দিক, সামনে পেছনে তাকালে আপনার এলাকায়, আপনার বুথে, আপনার গ্রামে, আপনার পাড়ায় কোনো ভদ্রলোক, সভ্য লোক বিজেপি করে না। সব মাতাল, মদ, দুর্নীতিগ্রস্ত, চোর, চিটিংবাজ, সব বিজেপি। আমরা নির্বাচনের সময় কথা দিয়েছিলাম যে দিল্লির দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। কবে দিল্লি বাড়ির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে, তার জন্য তৃণমূল কংগ্রেস অপেক্ষা করে নেই। আজও একই কথা বলছি। 31শে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে সবাইকে তৃণমূলের সরকার বাড়ির টাকা পৌঁছে দেবে। রাজ্য সরকার কে চালাচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি না। যদি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী চালান, তাহলে মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই বক্তব্য আসা উচিত ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? উনি তো রাজ্য সরকারের কেউ নন, একজন সাধারণ এমপি হয়ে যদি সরকারের গতিপথ ঠিক করে দেন, তাহলে তো আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে সাংবিধানিক সিলমোহর দেওয়া উচিত। বঙ্গ বিজেপিতে সুকান্ত মজুমদারের সঙ্গে শুভেন্দু অধিকারীর দ্বন্দ্ব ইতিমধ্যেই উস্কে দেওয়ার চেষ্টা শুরু করেছে তৃণমূল। পাল্টা বিজেপিও সরকারের ক্ষমতার হ্রাস কার হাতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের না অভিষেকের? পরোক্ষে সেই প্রশ্ন তুলে জল্পনা জোরালো করতে চাইছে। ফব নিউজ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।